বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, সাধারণ মানুষ আসলে প্রতিক্রিয়া জানতে চাই, কারণ আপনাদের এখানকার পাবনা 1 এবং 2 আসনের যে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেই বিষয়ে প্রার্থীদের সাথে এই মুহূর্তে কোনো কথা হয়েছে কিনা? এছাড়া এই বিষয়টি সমাধানের জন্য কোনো ধরনের কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? রয়েল ধন্যবাদ। আসলে সীমানা জটিলতা নিয়ে পাবনার ৬৮-১ আসন বেড়া সাঁথিয়া যেটি একটি জায়গায় ছিল এবং এরপরে দীর্ঘ আইনি জটিলতা দীর্ঘ ৫-৬ মাস এই আইনি জটিলতার ভেতর দিয়ে একসময় হাইকোর্টের রায় হয় যে সাঁথিয়া থেকে বেড়াকে আলাদা করে দেওয়া হয় এবং পরবর্তীতে আবারও হাইকোর্টে একটি স্থগিতাদেশ আদেশ জারি করে এবং যেটাতে পূর্বের ন্যায় এই আসনটি রাখার জন্য বলা হয়। কিন্তু সম্প্রতি আজকে সকালে আবার বিভিন্ন গণমাধ্যমের এবং নির্বাচন কমিশনের ইসির দেওয়া একটি নির্দেশনা অনুযায়ী বেশ বিভ্রান্ত ছড়িয়ে পড়ে এবং সাধারণ ভোটার এবং যারা এই এলাকার যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে যেহেতু নির্বাচনের আর স্বল্প কিছুদিন রয়েছে আর কি, এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত সীমানা জটিলতা নিয়ে নির্বাচন স্থগিত করে দেওয়া, তারা বেশ হতবাক হয়েছে আর কি, যে নির্বাচনের যেহেতু সামান্য দিন রয়েছে, যেহেতু এখন নির্বাচনে একটি জোয়ার সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে নির্বাচন স্থগিত করে দেওয়া এক পক্ষ যেমন বলছেন যে সাধারণ ভোটাররা যেমন বলছেন যে এইটি একটি নির্বাচন বন্ধের বা একটি ষড়যন্ত্র হতে পারে আর কি। তাই আইনি জটিলতা দূর করে এই নির্বাচনকে যাতে সঠিক সময় হয় সেই জন্য ইসি এবং হাইকোর্টের যারা রয়েছেন তারা যারা দ্রুত এই বিষয়টি সমাধান করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় এই অঞ্চলে, সেই প্রত্যাশা করেছেন। এখন পর্যন্ত আমরা নির্বাচনে যারা জামাত, বিএনপি এবং অন্যান্য দলের থেকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলেছিল যে নামাজ পরবর্তীতে তাদের সঙ্গে কথা হবে, কিন্তু আমরা যেখানে এই স্থানে আসতে বলেছিল তারা সেখান থেকে অলরেডি আরেকটি প্রোগ্রামে চলে যাওয়ার কারণে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথের মধ্যে আমরা এই বেড়াসাথিয়ার অংশে দাঁড়িয়ে আমরা এই সংবাদটি পরিবেশন করছি। সব মিলিয়ে এই অঞ্চলে সাধারণ ভোটাররা বেশ অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছে আর কি, যে নির্বাচন যদি বন্ধ হয়ে যায়, যেহেতু নির্বাচন নিয়ে তারা বেশ আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন পাবনা থেকে, জানাচ্ছেন সেখানে নির্বাচন স্থগিতের যে সিদ্ধান্ত এসেছে সেই নিয়ে আমরা সাধারণ মানুষ এবং প্রার্থীদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম।